সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 10 লাখ মানুষ, মৌলভীবাজারে বাঁধ ভেঙে লোকালয়ে পানি। ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির, বললেন ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার। আরও ব্যাংক ঋণ চান ট্যানারি মালিকরা, সংরক্ষণাগার স্থাপনের তাগিদ এফবিসিসিআইয়ের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার একুশে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ পড়েছেন নানা সংকটে। সুনামগঞ্জে বন্যার্তদের আশ্রয় দিতে 516টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে 80 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মৌলভীবাজারে ধলই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। নেত্রকোনায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও উজানের ঢল অব্যাহত রয়েছে। জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। 650 আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 20,000 মানুষ। ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি এলাকার মানুষ, এর লাগি তারা আশ্রয় কেন্দ্রে যারা আইসা যারা বাড়ি করে এখন তো আর কোন রকম আছে। মানুষ চলাফেরা করা অনেক দায় হয়ে গেছে। বন্যায় সিলেট নগরীতে দুর্ভোগ চরমে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, সিলেট ও সুনামগঞ্জের বানভাসী মানুষের জন্য প্রাথমিকভাবে 80 লাখ টাকা এবং 1000 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আপনার যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট আমরা 1000 মেট্রিক টন চাল আজকে আপনাদেরকে দিয়েছি। তাছাড়া আমরা নগদ 40 লক্ষ টাকা আমরা দিয়েছি। 2 জেলা মিলে 10,000 প্যাকেট শুকনো খাবার, অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 20 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 20 লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক বাবদ আজকে বরাদ্দ দিয়েছি। সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। নিজেদের জানমাল রক্ষায় আশ্রয় কেন্দ্রে উঠছে দুর্গতরা। এখানে জনগণ খুব খারাপ অবস্থায় আছে। সবার ঘরে ঘরে পানি, দোকানপাট, সবাই খাবার, শুকনো খাবার অবস্থা খুব শোচনীয় অবস্থা। মানুষ বহুত দুর্ভোগে আছে, খুব কষ্টের মধ্যে আছে। বন্যা কবলিতদের উদ্ধার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছে প্রশাসন। জেলায় 516টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। মৌলভীবাজারে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ধলই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। 7 উপজেলার 30টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। কোনো মানুষ বা হতাম পারছি না, বাচ্চা চলে রাস্তার মধ্যে আমরা আছি। নামাজ চলতেছে রাস্তার পাশে এক বাসায়, কিন্তু আমাদের মসজিদে যথেষ্ট পরিমাণের পানি আছে। এদিকে নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলমাকান্দা উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 40টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে বাড়িঘরে পানি প্রবেশ করেছে। দুর্ভোগে পড়েছে মানুষ। যে ভাই পানি বাড়তাছে ওনে রাইত আমরা কিছু হানো যাওয়ানটা লাগবো, ওইলে স্কুল করে যাইঙ্গা আর না হলে রোডে উঠবাম। আমরা আসলে বন্যা মোকাবেলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র এবং তাদের প্রয়োজনীয় খাবার, সেই সাথে গবাদি পশুদের জন্য নিরাপদ আশ্রয় এবং তাদের খাবারের ব্যবস্থা আমরা রেখেছি আমরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ঈদের ছুটির পর নতুন সূচিতে কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস পাড়ায়। সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির। তাগিদ দেন সড়কে শৃঙ্খলা ফেরাতে নীতিমালা সম্পন্ন করার। মিয়ানমার ইস্যু আলোচনায় সমাধান হবে বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। ঈদুল আজহার ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত অফিস পাড়া। দীর্ঘ 19 মাস পর সেই সাথে শুরু হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মঘণ্টা।
সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় আর কুশলাদি বিনিময় করেছেন সকলেই। মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রা বিগত সময়ের চেয়ে অনেকটাই স্বাভাবিক। এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। সচেতনতারও অভাব রয়েছে, আর আমাদের জনপ্রতিনিধিদেরও একটা অংশ, তাদেরও সায় আছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার। কিভাবে নত জানো, এটা একটু ব্যাখ্যা করে ফখরুল সাহেব বলুন। সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি পেরিয়ে যায় এবং তারা যদি আক্রমণে আসে, আমরা বসে বসে আঙুল চুষবো? আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা সহ অন্য সমস্যার সমাধান আশা করেন ওবায়দুল কাদের। আমাদের আউটস্ট্যান্ডিং প্রবলেমগুলোর অগ্রগতি হলেই তো আমরা খুশি। টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদ। কাঁচা চামড়ার বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ন্যায্য মূল্য নিশ্চিতে লবণ ছাড়া চামড়ার দর নির্ধারণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আর চামড়ার মান ধরে রাখতে বিভাগীয় পর্যায়ে সংরক্ষণাগারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তহিদুর রহমানের রিপোর্ট। ঈদের প্রথম 2 দিনে রাজধানীতে অন্তত 5 লাখ এবং সারা দেশে প্রায় 80 লাখ পশুর চামড়া লবণজাত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এইসব চামড়া সংগ্রহ শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। ট্যানারি মালিকের লবণযুক্ত চামড়াই কিনে, দামটা ওইভাবে দেওয়া হয়। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা চামড়ার দর এবং ব্যবস্থাপনায় সন্তোষ জানান। তবে রাজধানীর পোস্তায় বেশ কিছু চামড়া কম দামে বেচাকিনি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। রাতের 2টা-3টা বাজে আপনার হবিগঞ্জ, সিলেট, আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার চামড়ার ট্রাক আসছেন, অথচ নির্দেশনা ছিল যে কোনোভাবেই চামড়ার ট্রাক আপনার ঢাকার ভিতরে প্রবেশ করতে পারবে না। ভবিষ্যতে কাঁচা এবং লবণজাত চামড়ার আলাদা দাম নির্ধারণের পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামীতে হয়তো আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করব যাতে আপনার রক্ত চামড়ার মূল্যর একটা দেওয়ার জন্য। গেল কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার ভালো ছিল মন্তব্য করে এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি সাভারের ট্যানারি পল্লীর সেন্ট্রাল ট্রিটমেন্ট বা সিটিপির গুরুত্ব তুলে ধরেন। বিভাগীয়ভাবে আমাদের স্টোর করার একটা লং টার্ম স্টোর করার একটা ব্যবস্থাপনা থাকা উচিত। এত পশুর চামড়া এক দিনে বা এক সপ্তাহের মধ্যে এগুলো বা এক মাসের মধ্যে প্রসেস করা সম্ভব নয়। মনে করি এখন সিটিপিটা আন্তর্জাতিক মান করা অত্যন্ত সময়ের দাবি নয়, এই মুহূর্তে এটা আমাদের করতেই হবে। ট্যানারি মালিকদের কাছে ৩,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ আছে জানিয়ে শিল্পের কল্যাণে নতুন ঋণের দাবি জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়া শিল্পে সবার কাছে আপনার ৩,০০০ কোটি টাকা ঋণ পাবে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 10 লাখ মানুষ, মৌলভীবাজারে বাঁধ ভেঙে লোকালয়ে পানি। ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির বললেন ওবায়দুল কাদের, সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার। আরও ব্যাংক ঋণ চান ট্যানারি মালিকরা, সংরক্ষণাগার স্থাপনের তাগিদ এফবিসিসিআই। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21রাজপুরি.com ওয়েবসাইট। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। 21-এর সাথে থাকুন।